অনুমতি ছিল শাস্তি পেতে যাচ্ছে টিসেপে এন্টুলি। তবে হেলমেট টানাটানির কাণ্ডে তিনি একাই নন, আরও দুজনকে শাস্তি শোনানো হয়েছে। বাজে ভাষা ব্যবহার করায় শাস্তি শুনেছেন বাংলাদেশের রিপন মণ্ডল। একই অভিযোগে সাসপেনশন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মিকাইল প্রিন্স। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ইমার্জিং দলের 4 দিনের টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। সেদিন খেলার 105তম ওভারের শুরুতেই ছক্কা হাঁকান রিপন। এরপর টাইগার 2 ব্যাটার ক্রিজের মাঝে কথা বলছিলেন। সে সময় তেড়ে ফুঁড়ে রিপনের দিকে আসেন এন্টুলি, সজোরে মারেন ধাক্কা। কি হচ্ছে বুঝে ওঠার আগে প্রোটিয়া স্পিনার রিপনের হেলমেট ধরে টানতে থাকেন। ওই ঘটনা সামাল দিতে বাকি খেলোয়াড়েরাও পিচের কাছে জড়ো হন। ক্রিকেট মাঠে এমন আক্রমণাত্মক আচরণ সাধারণত দেখা যায় না। বড়জোর কথার লড়াই চলে, কিন্তু শরীরে আঘাত করা হয় না। এন্টুলি দুটোই করেছেন। রিপনের স্লেজিং এর জবাবে তিনি স্লেজিংয়ের পাশাপাশি রিপনকে শারীরিকভাবে আঘাতও করেছেন। ওই ঘটনায় 3 জন শাস্তি পেয়েছে। বাজে ভাষা ব্যবহার করে 2টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন রিপন। আর রিপনকে ধাক্কা ও হেলমেট ধরে টানায় 4টি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে এন্টুলিকে। একই ঘটনায় রিপনের সঙ্গে তর্কে জড়িয়ে আঙুল উঁচিয়ে কথা বলায় 1টি সাসপেন্স পয়েন্ট পেয়েছে প্রিন্স। এই পয়েন্ট অনুযায়ী ক্রিকেটারদের বিরুদ্ধে বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ব্যবস্থা নেবে। এছাড়া শাস্তির মাত্রা আরও বাড়তে পারে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।